ফরিদপুর থেকে সড়ক অবরোধের খবর জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী এস এম মাসুদুর রহমান। মাসুদুর রহমান, ফরিদপুর বরিশাল সড়ক এখনো কি অবরোধ করে রেখেছেন কিনা অবরোধকারীরা, কি অবস্থা সে জায়গার? আর স্বরাষ্ট্র উপদেষ্টা একটা আলটিমেটাম দিয়েছেন, বিকেলের মধ্যে প্রত্যাহার না করলে ব্যবস্থা নেবে। তো সেক্ষেত্রে এটা জানার পর অবরোধকারীরা কি প্রতিক্রিয়া জানিয়েছেন? যেমনটি বলছিলেন, আসন পুনর্বিন্যাস এবং ফরিদপুর 4 আসনের একটি উপজেলার 2টি ইউনিয়নকে অন্য একটি আসনে সংযুক্ত করার পর থেকেই ফরিদপুর আলগী এবং হামিরদী ইউনিয়নের বাসী তারা প্রতিবাদ এবং বিক্ষোভ স্বরূপ সব মহাসড়ক অবরোধ করে। ঢাকা খুলনা এবং ফরিদপুর বরিশাল মহাসড়কের এই ভাঙ্গার যে প্রবেশদ্বার, চৌরাস্তার এই প্রবেশদ্বারের চারদিকে রাস্তা আটকিয়ে তারা এই অবরোধ কর্মসূচি পালন করে। গতকাল তারা এই কর্মসূচি আবার পুনরায় আগামী 3 দিনের জন্য ঘোষণা করে যে সকাল থেকে 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তারা অবরোধ কার্যক্রম পরিচালনা করবে। সেই অবরোধ কার্যক্রমের অংশ হিসাবে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে টায়ার জ্বালিয়ে তারা মহাসড়ক অবরোধ করে, পাশাপাশি রেলপথ অবরোধ করে, যে কারণে 3টি ট্রেন বিভিন্ন স্থানে আটকে পড়ে। এই মহাসড়ক অবরোধ একটা গুরুত্বপূর্ণ মহাসড়ক, যেখানে দক্ষিণ পশ্চিমাঞ্চলের লক্ষ লক্ষ মানুষের যাতায়াত এই মহাসড়ক দিয়ে। সেখানে তো বড় একটি জনদুর্ভোগ এড়াতে রাষ্ট্রের প্রতি রাষ্ট্র একটি সিদ্ধান্ত নিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে মানুষের দুর্ভোগ বিষয়ে কোনো ছাড় হবে না। কিন্তু আমি স্থানীয়দের সাথে তার সংবাদ শোনার পর স্থানীয়রা বলেছেন, আমরা আমাদের ইউনিয়ন অন্য জায়গা কেটে নিয়েছে, সেটা বলবৎ করার জন্য সরকার এবং নির্বাচন কমিশনের কাছে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। কিন্তু আমরা আমাদের আবারও দাবি জানাই সরকারের কাছে যে এই ইউনিয়ন দুটি যেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সাথে সংযুক্ত রাখে আসন বিন্যাসে। এর পাশাপাশি আজ বিকালে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান তিনি একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আবারও তার উপজেলাবাসীকে অনুরোধ করেছেন যেন শান্তিপূর্ণ কর্মসূচির নামে যে দুর্ভোগ হচ্ছে, যে লক্ষ লক্ষ মানুষ এই ভাঙা প্রবেশদ্বার দিয়ে তারা দুর্ভোগের শিকার হচ্ছেন, সেখান থেকে বের হওয়ার জন্য রাষ্ট্রের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত মেনে নেওয়া। এবং তিনি বলেছেন যে রাষ্ট্র যে সিদ্ধান্ত নিয়েছে মানুষের কল্যাণের জন্য, কিন্তু স্থানীয় জনগণ হয়তো তারা ভুল বুঝতেছে, তারা নাগরিক সেবা থেকে বঞ্চিত হবে, বিষয়টা এমন না। যে কারণে প্রশাসন এখন পর্যন্ত তাদের অনুরোধ করেছে এবং রাষ্ট্রের যে সিদ্ধান্ত সেটা হয়তো এখনও তারা রাজপথ ছাড়ার জন্য অনুরোধ করে তাদেরকে উঠানোর জন্য অনুরোধ করেছেন। এখনো অবরোধ চলছে, আমরা সেটা বাস্তবে অবরোধ এখনো চলছে। মাসুদুর রহমান, আপনি সাথেই থাকুন। এবার পাবনা থেকে যুক্ত হবেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল ইসলাম, পাবনাতেও তো সকাল সন্ধ্যা হরতাল চলছে, এখন কি পরিস্থিতি দেখছেন? অবরোধকারীরা কি অবস্থানে আছেন? আপনি জানেন যে পাবনার বেড়া উপজেলার আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই বেড়া সিএনবি বাস স্ট্যান্ড, এখানে আপনি দেখতে পাবেন যে আমার পিছনে অসংখ্য মানুষ কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু বিকেল 4টার পরেও কিন্তু তারা রাস্তা অবরোধ করে তারা কিন্তু বিক্ষোভে ফেটে পড়েছেন এবং তাদের একটি দাবি যে এই বেড়াকে সাথিয়ার সঙ্গে সংযুক্ত করতেই হবে। তাছাড়া তারা এই আগামীতে আরো বড় বৃহত্তর আন্দোলনের কিন্তু ডাক দেন। আপনি জানেন যে আজকে সকাল 6টা থেকে টানা সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু টানা এই হরতাল চলছে এবং এখন পর্যন্ত কিন্তু শান্তিপূর্ণ ভাবেই এই হরতাল কর্মসূচি পালিত হচ্ছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু এখন পর্যন্ত নেই। তবে এই এখন তো যান চলাচল যেমনটি বন্ধ রয়েছে, তেমনই কিন্তু বেড়া উপজেলার প্রত্যেকটি বাজার, ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি আপনি জানেন যে বেড়া নৌবন্দর যেটি রয়েছে, সেখানে কিন্তু তাদের মালামাল আনলোড লোড সবই কিন্তু বন্ধ রয়েছে। অর্থাৎ এই বেড়া উপজেলার সাথে যাতায়াত ব্যবস্থা থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সবকিছু কিন্তু অচল হয়ে পড়েছে। আর আপনি এখন যেটা দেখতে পাচ্ছেন যে এই সিএনবি এই বাস স্ট্যান্ড মোড়েই কিন্তু তারা খুব ভোর থেকেই এখানে কিন্তু তারা এই ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে তারা কিন্তু বিক্ষোভে ফেটে পড়েছেন এবং এটা কিন্তু সন্ধ্যা 6টা পর্যন্ত চলতে থাকবে। তাদের একটাই দাবি যে তারা যেটি হচ্ছে বেড়া সুজনকের সাথে যেটা সংযুক্ত করা হয়েছে, সেটি বেড়ার সাথিয়ার সাথে সংযুক্ত না করা পর্যন্ত তারা আগামীতে আরো বড় রকম কর্মসূচির ঘোষণা দেবেন, এমনটি এই আন্দোলনকারীরা বলছেন। এই ছিল আমার কাছে বেড়া থেকে হরতালের সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুর এবং পাবনায় অবরোধ এবং
হরতাল পালিত হচ্ছে, এ বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।